This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিজেপির কোন্দল আরো একবার প্রকাশ্যে চলে এসেছে। দক্ষিণ কলকাতাতেও বিজেপির পোস্টার অস্বস্তি। কেন বলছি পোস্টার অস্বস্তি? তার কারণ এবার বেহালার পর্ণশ্রীতে পোস্টার পড়ল বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। পোস্টারে লেখা আছে, টাকা, গাড়ি, মোবাইল ফোন দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে পোস্টার পড়েছে, সেই ছবি আপনাদের দেখাবো। সেই পোস্টার ছিঁড়িয়েও ফেলা হয়েছে বেশ কয়েকটা। পোস্টার অস্বস্তি একে বলা যেতে পারে। আবারও বিজেপির কোন দল প্রকাশ্যে চলে আসে? বিজেপির এক দল অন্য দলের বিরুদ্ধে পোস্টার দিয়েছে। দেখুন সেই ছবি দেখছেন। দক্ষিণ কলকাতাতে বিজেপির পোস্টার নিয়ে আবারও অস্বস্তি। আমার সহকর্মী সৌভিক এই মুহূর্তে। সৌভিক, এরকম বেশ কয়েকটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এটা এক ধরনের নতুন কালচার দেখা যাচ্ছে সাম্প্রতিক রাজনীতিতে, যে একই দলে পোস্টার দিয়ে কিছুটা ভাবমূর্তি লঘু করার চেষ্টা। এক্ষেত্রে কাদের তরফ থেকে এসেছে, কি ইঙ্গিত? দেখো, আমরা গতকালকেও দেখেছিলাম কলকাতার ঢাকুরিয়াতেও কিন্তু এরকম পোস্টার পড়েছিল এবং জেলা সভাপতি যে অনুপম ভট্টাচার্য তার বিরুদ্ধে পোস্টার, এবং আজকের কিন্তু তার বাড়ির সামনে, অর্থাৎ তার যে এলাকা 129 নম্বর ওয়ার্ড বেহালা পর্ণশ্রী এলাকা, সেখানে পোস্টার পড়েছে। এছাড়া বেহালা ব্লাইন্ড স্কুলে পোস্টার পড়েছে এবং এই পোস্টার যেখানে ছবি দেওয়া রয়েছে সভাপতির এবং তার হাতে টাকার ছবি রয়েছে, এবং তাকে যখন তার বাড়িতে আমরা যাই তার ইন্টারভিউ নিতে, কিন্তু তিনি কোনো রকম ভাবে ক্যামেরার সামনে মুখ খোলেননি। যদিও বিরোধীরা কিন্তু এই পোস্টার নিয়ে কিন্তু বিভিন্ন রকমের কথা তুলছে, তবে বিজেপির তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি কে বা কারা এই পোস্টার ফেলেছে। তবে এক কথায় বলা যেতে পারে যে বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে উঠে আসছে এবং বিরোধীরাও কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বের কথাই বলছে। এখনো পর্যন্ত কোন রকম রিঅ্যাকশনস পাওয়া গিয়েছে? মানে ওখানে কেউ কিছু বলেছেন, লোকাল কেউ? বিজেপির তরফে কেউ কোনো রকম মুখ খুলছেন না, কারণ পোস্টারগুলো যেখানে যেখানে পড়েছে বেশ কিছু পোস্টার কিন্তু ছিঁড়েও দেওয়া হয়েছে। অর্থাৎ বিরোধীদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নিজেরাই করেছে এবং নিজেরাই সেই পোস্টার ছেঁড়ার চেষ্টা চালিয়েছে, এবং গোটা ঘটনাটাই যে বিজেপির ভিতরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে উঠে আসছে। ধন্যবাদ সৌভিক। এ বিষয়ে কুণাল ঘোষ কি বলেছে আপনাদের শোনাবো। অনেকগুলো জেলা থেকেই তো এই গন্ডগোল হচ্ছে, তো আপনারা সংবাদ মাধ্যম খোঁজ নিলেই দেখতে পাবেন বিজেপির অনেকগুলো জেলাতেই এই প্রবলেম হচ্ছে, গন্ডগোল হচ্ছে, গোষ্ঠীবাজি হচ্ছে। এখানে তৃণমূল কি করবে, কেন করবে, কিসের জন্য করবে? ওই তো বিজেপি, তাই নিয়ে তৃণমূল কি মাথা ঘামাবে? আর তথাগত রায় তো ঘোষিতভাবে বলে গেছে কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলে, তো সুতরাং সেটাই প্রিন্টেড আকারে কেউ ভালো করে লাগিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে। তৃণমূলকে টানছে কেন? 26-এর আগে ধর্মের ধ্বজা তুলে ময়দানের শাসক এবং বিরোধী তৃণমূলের কটাক্ষকে এবার হাতিয়ার করে পাল্টা প্রচার করছে বিজেপি। হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপিকেই চাই, জোট বেঁধে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আবারও পোস্টার পড়েছে। এমনই পোস্টার পড়ল দাঁতপুর থানার মালিপাড়ায়। সনাতনীরা আজকের দিনে যে জেগে উঠেছে তা আমাদের জন্য সৌভাগ্য, এবং আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় এটাই যে এতদিন ধরে সনাতনীরা ঘুমিয়েছে। তাই হিন্দুত্ব বোধের যে জাগরণ ঘটেছে, এটা আগামী দিনে হিন্দুদের জন্য একটা বড় জায়গা এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার একটা বড় সুযোগ। হিন্দুত্ব ইস্যুকে সামনে রেখে আবারও পোস্টার বিজেপির বিধাননগরের একাধিক জায়গায়, মানে বারবার পোস্টারের ছবি আপনাদের দেখাচ্ছে। বিধাননগরের একাধিক জায়গায় পোস্টার সাঁটিয়েছে বিজেপি। রাজ্যে মহিলাদের নিরাপত্তা, পুলিশের সুরক্ষা, গুলি বোমা হামলা বন্ধ, এইসব দাবি সেই পোস্টারে রয়েছে। দেখুন। রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, তার সংস্কারের দাবিতে আমরা প্রতিবাদ জানিয়েছি। রাজ্যে আগামী যে রামনবমী আসছে, সেখানে সমস্ত হিন্দুকে এক হবার বার্তা দিয়েছি আমরা, এবং রাজ্যে পুলিশের নিরাপত্তা চাই। থানার মধ্যে পুলিশ মার খাচ্ছে, পুলিশের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে, পুলিশ থানার মধ্যে কাটছে, পুলিশকে বলছে বোমা মারুন, পুলিশকে বলছে পুলিশকে চাপকাবো। তো রাজ্যের পুলিশ প্রশাসন যদি অসুরক্ষিত থাকে, তাহলে সাধারণ নাগরিকদের সুরক্ষা দেবে কী করে?
26-এর ভোটে অভিষেকের নজরে ডাবগ্রাম ফুলবাড়ি। ভার্চুয়াল বৈঠকে উত্তরের নেতাদের এই বিধানসভা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস সভাপতি। 2011-16 ভোটে এই বিধানসভা ছিল তৃণমূলের দখলে। পরপর দুবার জিতে মন্ত্রী হয়েছিলেন গৌতম দেব, কিন্তু 21-এর ভোটে গৌতমকে হারিয়ে ডাবগ্রাম ফুলবাড়ি জিতে নেন শিখা চট্টোপাধ্যায়। স্থানীয়দের দাবি তৃণমূল ডুবেছিল গোষ্ঠীকন্দল এবং দুর্নীতির কারণে। যদিও গৌতম দেবের দাবি গত বিধানসভা ভোটে বাম ভোট রামের ঘরে যাওয়াতেই হার। এবার স্ট্র্যাটেজি ঠিক করেই আসন পুনরুদ্ধার করবে তৃণমূল। যতই চেষ্টা করুক এবারও ডাবগ্রাম ফুলবাড়িতে পদ্ম ফুটবে, পাল্টা দাবি করছে বিজেপি। 2026-এর নির্বাচনের আগে বিজেপির নিশ্চিত আসনগুলো অন্যতম ডাবগ্রাম ফুলবাড়িতেই বিজেপিকে হারাতে চাইছে তৃণমূল নেতৃত্ব। তাই এখন থেকেই স্ট্র্যাটেজি তৈরি করছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকায় দলের নেতা কর্মীদের বিভিন্ন ভার্চুয়াল সভা থেকে বার্তা দিচ্ছেন তিনি। কিন্তু কেন এই অবস্থা শাসক দলের? কেন নিজেদের দখলে থাকা আসন কার্যত দুবার এভাবে হারতে হলো? তৃণমূলের নেতারা অবশ্য বলছেন বাম ভোট বামেরা ধরে রাখতে না পারায় সেই ভোটের সম্পূর্ণ অংশটাই চলে গিয়েছিল রামের ঘরে, যার জেরে এই বিপত্তি হয়েছে। যদিও তৃণমূলেরই একটা অংশ বলছে এলাকায় গোষ্ঠীকন্দল, শাসক দলের নেতাদের একটা বড় অংশের জমির কারবারে জড়িয়ে পড়ার জেরে এলাকার মানুষ বীতশ্রদ্ধ হয়েছেন। ফলাফল অবশ্য কী হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 2026-এর ওই নির্বাচন পর্যন্ত। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব রাইটলি বলেছেন যে যে জায়গাগুলো একটা ধারাবাহিক একটা ডাউনফল হচ্ছে সেইখানে বিষয়টা সবচেয়ে বেশি তার গভীরে গিয়ে সেটাকে পর্যালোচনা করা, লিডারশিপ প্রয়োজনে পরিবর্তন করা, যা যা বলার সবটাই উনি বলেছেন। এটা দল সিদ্ধান্ত নিচ্ছে, দলের মতো করে করছে এবং নানান রকমভাবে তার পর্যালোচনা হচ্ছে। প্রচুর কাজ হয়েছে ডাবগ্রাম ফুলবাড়িতে, এটা মানুষ এখন বুঝতে পারছেন। কিন্তু শুধু কাজের ব্যাপার না, সাংগঠনিক পরিকাঠামোর নিশ্চয়ই ঘাটতিও ছিল। সব মিলে দল পর্যালোচনা করছে সেইভাবে। বিজেপি বলছে ডাবগ্রাম ফুলবাড়ি এবারও ওদের শিওর সিট। বিজেপি অনেক কথা বলতে পারে, বিজেপি কি বললো আর কি বললো না সেটা ভেবে তো লাভ নেই। বিজেপি তো ভোট দেয় না, ভোট দেয় মানুষ। মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে। তবে উত্তরবঙ্গে আবার তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। ম্যাক্সিমাম 90% নেতাই তো টিএমসির জমির দালাল, সেটার উপরে তারা চলে। তো তারা তো হোমরা চোমরা ভাব দেখাবে, নজর দিবে, কারণ ওরা এক বিশ্বাস করে ওদের যে একটা গুন্ডা মেকানিজম আছে। ওরা ভাবছে যে আবার বুথ দখল ছাপ্পা ভোট দিয়ে যদি ডাবগ্রাম ফুলবাড়িতে জেতা যায়, তার হয়তো পরিকল্পনা তারা করতে পারে। কিন্তু ভালোভাবে যদি ভোটে যায়, সঠিকভাবে ভোটে গেলে ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। আগামী দিন তৃণমূল এখানে জিরোই পাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ধর্মীয় মেরুকরণ, মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদকেই বেশি করে এরা সামনে নিয়ে এসছে এবং তৃণমূলের পাইয়ে দেওয়া রাজনীতি। ডাবগ্রাম ফুলবাড়ি হচ্ছে জমি কেলেঙ্কারির একটা গড়। ইতিমধ্যে দেখেছেন কয়েকজন নাম দেখানো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, লোক দেখানো। তারা এখনও বকলমে তৃণমূলের মধ্যে আছে। ফলে ডাবগ্রাম ফুলবাড়িতে হচ্ছে কাটমানি রোজগার করার ক্ষেত্রে অভিষেকের নজরে ডাবগ্রাম ফুলবাড়ির দিকে অবশ্যই আছে এবং তারা এটা জেতার চেষ্টা নিশ্চয়ই করবে।